হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইও এবং প্রাইমারি হেড টিচার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসটি 17তম ক্লাস এবং আজকের এই ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে, তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের এই ক্লাসে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হবে এটিও 2010 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে নিচে প্রতিটি গুচ্ছে 3টি করে সরলরেখার দৈর্ঘ্য দেয়া আছে, কোন গুচ্ছের সরলরেখাগুলোকে দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় সেটা বের করতে হবে। এই যে প্রতিটি গুচ্ছ, দেখেন এটি একটি গুচ্ছ, এখানে 3টি সরলরেখার দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এটি আর একটি গুচ্ছ, এখানেও 3টি সরলরেখার দৈর্ঘ্য। ঠিক একইভাবে এই গুচ্ছেও কি 3টি করে সরলরেখার দৈর্ঘ্য দেওয়া রয়েছে। বলছে এখানে যে এই যে 4টি গুচ্ছ দেওয়া রয়েছে, এখন এই 4টি গুচ্ছের মধ্যে কোনটি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না সেটা নির্ণয় করতে হবে। তো এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য এবং কি আপনাদের বোঝানোর জন্য আমি সংক্ষেপে ত্রিভুজ কাকে বলে এবং এর যে শর্তগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ত্রিভুজ কাকে বলে আমরা কি জানি, যে 3টি রেখাংশ দ্বারা, এই যে এটি একটি রেখাংশ, এটি একটি রেখাংশ, এটি আরেকটি রেখাংশ, এই যে 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। এই যে রেখাংশগুলোকে কি বলা হয়? ত্রিভুজের বাহু বলা হয়। ধরলাম এটা এ বাহু, এটা বি, এটা সি। তাহলে এখানে কি একটি ত্রিভুজ গঠন করতে গেলে 3টি রেখাংশ দরকার হবে। এই 3টি রেখাংশ দ্বারাই কি একটি ত্রিভুজ গঠন করা যাবে। আর এই ত্রিভুজের রেখাংশ, এই যে এগুলোকে বলা হয় কি? ত্রিভুজের বাহু। এখানে ত্রিভুজের কতগুলো শর্ত রয়েছে, এই শর্তগুলোর মধ্যে একটি শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, যেমন এই বাহুটার দৈর্ঘ্য ধরলাম এ, এটার বি, এটার সি। হ্যাঁ, এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে কি এ প্লাস বি। হ্যাঁ, এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অবশ্যই এই যে তৃতীয় যে বাহুটির দৈর্ঘ্য রয়েছে সেই বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কী হবে? বৃহত্তর হবে। ঠিক একইভাবে যদি আমরা বলি যে বি প্লাস সি, এই বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি অবশ্যই কী হবে? এ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। আবার এই যে সি প্লাস এ, এই বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি অবশ্যই কি তৃতীয় বাহু কি বি অপেক্ষা কী হবে? বৃহত্তর হবে। এটি হলো একটি শর্ত। আরও কিছু শর্ত রয়েছে। তো এখানে এই শর্তটাই কি এখানে কাজে লাগাতে হবে, তাহলেই আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। তাহলে এখানে আমরা জানলাম কি, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কী হবে? বৃহত্তর হবে। এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন, বড় চিহ্ন। ঠিক আছে, যে এ প্লাস বি এই দুইটার সমষ্টি কি সি অপেক্ষা বড়। তাহলে এখানে দেখি, তাহলে আমরা এই যে বাহুগুলো যে দেওয়া রয়েছে, হ্যাঁ, এগুলো কি এক একটা বাহু। এখানে কি এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এগুলো হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা দেখব, আসলে এখানে একটা কথা বলে রাখি, এখানে বাহুর দৈর্ঘ্য বলতে এখানে সরলরেখা বলেছে, এইগুলোকে কি বলেছে? সরলরেখা। আর এই সরলরেখাগুলি হচ্ছে কি ওই ত্রিভুজের বাহু। ঠিক আছে, তার মানে কি এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এই প্রথম যে অপশনটি রয়েছে এটার ক্ষেত্রে দেখি তো যে কোনো দুটি বাহুর সমষ্টি। হ্যাঁ, এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি হয়, তাহলে এখানে মানগুলো বসি। একইভাবে এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তাহলে এখানে দেখি 7 + 6, এই দুইটার সমষ্টি কত হচ্ছে? 13। এই যে কোনো দুটি বাহুর সমষ্টি এখানে দেখলাম কত? 13 কি 11 অপেক্ষা বড় না? 11 অপেক্ষা কি বড়। তার মানে কি এটি ত্রিভুজ গঠন করতে পারবে। আমরা তো বলেছি যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আবার এটা দেখি 6 + 11 কি 6 + 11 কি 17, 6 + 11 17, এটা অবশ্যই কি 7 অপেক্ষা বড়। তার মানে কি এভাবেও কি এই কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে। আবার যদি দেখি যে 11 + 7, এই দুটো যোগ করলে কত? 18, এই 18 কি 6 থেকে বড়।
তার মানে বলতে পারি ক অপশন দ্বারা কি, ক অপশনে যে 3টি সরলরেখা রয়েছে এই 3টি সরলরেখা দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে একইভাবে দেখি ক্ষয়ের ক্ষেত্রে কি রয়েছে 3 8 8, তার মানে কি 3 + 8 কত হয় 11, 11 কি এই 8 অপেক্ষা বড় না, এই তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বড়। আবার দেখি যদি 8 8 যোগ করি 8 + 8 কত হয় 16, এই 16 কি এই দুটি বাহুর সমষ্টি কি এই বাহু অপেক্ষা বৃহত্তর না, বৃহত্তর। হ্যাঁ, তাহলে দেখেন এটা দিয়েও কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখন এই যে গ যেটা রয়েছে সেটা দেখি, এখানে রয়েছে কি 14 12 28, 14 আর 12 যদি যোগ করি কত হয় 14 12 যোগ করলে হয় 26। এই দুইটির সমষ্টি দেখেন তো, এই যে তৃতীয় যে বাহুটি রয়েছে তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর হচ্ছে, বৃহত্তর হয় না। দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহুর অপেক্ষা কি হতে হবে, বৃহত্তর হতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বৃহত্তর হচ্ছে না। তার মানে কি এখানে আমরা বলতে পারি এই গ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এই গতে যে এই গুচ্ছে যে 3টি সরলরেখার দৈর্ঘ্য রয়েছে এগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, যেহেতু এই যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাইড করতেছে না। তাহলে এটাই হবে কি উত্তর। তাও আমরা দেখি ঘ নাম্বারে রয়েছে কত 20 8 13, এখানে 3টি বাহুর দৈর্ঘ্য রয়েছে। আচ্ছা 2টি বাহুর দৈর্ঘ্য যোগ করি, 20 আর 8 যোগ করলে কত হয় 20 8 যোগ করলে হয় 28, 28 কি 13 অপেক্ষা বৃহত্তর না, 13 অপেক্ষা বৃহত্তর, তাই না। ঠিক একইভাবে দেখি এখানে দেখি 8 আর এই যে 8 আর 13 যোগ করলে কত হয় 21, 21 কি 20 অপেক্ষা বৃহত্তর, তাই না, বৃহত্তর। তার মানে কি এটা দিয়েও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে আমরা কি দেখলাম, শুধু এই গ হচ্ছে কি এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার, যেহেতু এখানে এই যে কন্ডিশন ত্রিভুজ গঠন করার যে কন্ডিশন যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এই শর্তকে স্যাটিসফাই করে না। তার মানে এটি হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি। এখানে কি বলেছে যে রানীর বর্তমান বয়সের 3/2 সাথে 12 বছর যোগ করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা 3 বছর বেশি হয়। রানীর বর্তমান বয়স কত? তো আমরা ধরে নিলাম রানীর বর্তমান বয়স হচ্ছে x বছর। রানীর বর্তমান বয়স কি এই যে বর্তমান বয়স হচ্ছে x বছর, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তো বলছে বর্তমান বয়সের 2/3 সাথে 12 যোগ, তার মানে কি এই যে বর্তমান বয়স কি x এর 2/3, হ্যাঁ 2/3, এই যে বর্তমান বয়সের 2/3 সাথে কত যোগ 12 যোগ, তার মানে x এর 2/3 সাথে কত যোগ এই যে 12 বছর যোগ, 12 বছর যোগ করলে যেটা হয় এই যে x এর বর্তমান বয়সের 3/2 সাথে 12 যোগ করলে কি হয়, করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা 3 বছর বেশি হয়। তার মানে কি বর্তমান বয়স কত x, এই x অপেক্ষা 3 বছর বয়স, তার মানে x এর 3/2 সাথে যদি 12 যোগ করা হয় তাহলে এই বর্তমান বয়সের থেকে 3 বছর কি হয় বেশি হয়। তার মানে এটার যে যোগফল, এটার যোগফলটা কি x + 3 সমান হয়। এই যে বর্তমান বয়স অপেক্ষা 3 বছর বেশি হয়, তার মানে x এর 3/2 সাথে 12 যোগ করলে এটা যে যোগফল সেটা কি বর্তমান বয়সের থেকে কি 3 বছর বেশি হয়, এই জন্য x + 3, এটা = x + 3। এখন আমরা এখানে x এর মানটা নির্ণয় করব। এর মানে কি গুণন, s গুণন 2/3 + 12 x + 3। এখন আমরা এটা কি গুণ অবস্থায় রয়েছে, তার মানে কি 2x / 3 + 12 = x + 3, ঠিক আছে। এখন আমরা এটা ভগ্নাংশের যোগ করব কি 3 × 3 2x, এটা কি হবে 3 × 3 3 বার কত হয় 36, তাই না, 3 বারের সাথে গুণ x + কি 3। এখন আমরা আর গুণ করি, ঠিক আছে, এভাবে এটা গুণ করলে কি হয় 2x + 36 = কি 3x + 3 থেকে কত 9। এই এক্সগুলো একদিকে নিয়ে যাই আর সংখ্যাগুলো এই যে কনস্ট্যান্টগুলো আরেকদিকে নিয়ে যায়। তার আগে কাজ করি বাম পক্ষ ডান পক্ষ একটু চেঞ্জ করে নিই, 2x +
36। এখন 2x-কে একদিকে নিয়ে আসি, তাহলে কী হবে 3x মাইনাস 2x, আর এই যে কনস্ট্যান্টগুলোকে আরেকদিকে নিয়ে যাই, তার মানে কি 36 এইদিকে প্লাস রয়েছে, ডান দিকে গেলে কী হবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে 3x থেকে 2x বাদ দিলে x, আর 36 থেকে 9 বিয়োগ করলে কত হয় 27। তাহলে রানীর বর্তমান বয়স কত 27 বছর। রানীর বর্তমান বয়স হচ্ছে 27 বছর। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট করে থেকে, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার বন্ধুদেরকে বলবেন আপনাদেরকে ভালো উপহার দেওয়ার জন্যই, এবং আপনারা যেন ভালো কিছু করতে পারেন সেটার জন্যই বিবি ম্যাথ একাডেমি সবসময় গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স নিয়ে নতুন নতুন ক্লাস তৈরি করে, এবং কি শর্টকাট এবং ডিটেলস অঙ্ক করিয়ে দিয়ে থাকে, এবং তার সাথে বেসিক যে বিষয়গুলো সেগুলো আলোচনা করে থাকে, যেন আপনারা ভবিষ্যতে একই রকম গাণিতিক সমস্যার সমাধান করতে আপনাদের সুবিধা হয় এবং কোনো বিপদে না পড়েন, যেন সহজে কয়েক সেকেন্ডের মধ্যে সেই রকম গাণিতিক সমস্যার সমাধান করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখো নতুন ক্লাসে। ধন্যবাদ।